হ্যালো এভরিওয়ান এন্ড HTML এর টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে বিভিন্ন ট্যাগ দেখব, সেটা হচ্ছে টেবিল ট্যাগ এবং টেবিল ট্যাগ কিভাবে ইউজ করতে হয় এবং এমনি কিভাবে র দিতে হয়, কলাম ইউজ করতে হয়, এগুলো সব আজকে আমরা দেখব। তো আমি আমার নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। ওকে, তো এগুলো আমার আগে ছিল, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো part8.html নামে আমার একটা সেভ করা আছে। এক কাজ করি, এটাকে আমি ডিলিট করে দিই। এটাকে কপি করে নিয়ে আগে। ওকে, আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে সেভ দিব। আচ্ছা, এটা আমার অলরেডি সেভ আছে। ফাইল নিউ ক্রিয়েট করলাম, এখানে আমি এটা পেস্ট করে দিলাম। ওকে, এন্ড এটাকে যদি সেভ করি আমি, সেভ এন্ড ডকুমেন্ট HTML ল্যাঙ্গুয়েজ, এখানে আমি এটা সেভ করলাম part11.html। ওকে, এই নামে আমি এটা সেভ করে দিলাম। ওকে, আচ্ছা, তো আজকে আমার টাইটেল হবে টেবিল ট্যাগ। ওকে, আমরা এটা কন্ট্রোল বা এখানে দিয়ে সেভ করলাম। ওকে, এটাতে আউটপুটটা আমি নিয়ে আসি। ডকুমেন্ট HTML ল্যাঙ্গুয়েজ, এই যে part11.html, ঠিক আছে, এটা হচ্ছে আমার আউটপুট। এটাকে এখানে ছেড়ে দিলাম, হাফ উইন্ডো নিয়ে নেবে আর এটা হাফ উইন্ডো নিয়ে নেবে। ওকে, তো এখানে আমরা কোডিং করবো আর এখানে হচ্ছে আমরা আউটপুট দেখবো। আচ্ছা, ওকে, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেবিল ট্যাগ। তো আমাদের অনেক ওয়েব ডিজাইন করতে গেলে আমাদের অনেক সময় টেবিল করতে হয়, বা বিভিন্ন যেগুলো প্রতিষ্ঠান, স্কুল প্রতিষ্ঠান, কলেজ, তাদের কিন্তু ওয়েবসাইটে কিন্তু বেশিরভাগ টেবিল আকার থাকে। টেবিল আকারের মধ্যে বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন আইডি থাকে, রোল নাম্বার থাকে, তারপর হচ্ছে বিভিন্ন অ্যাড্রেস থাকে, এগুলো থাকে, তাই তো। আমরা আজকে দেখবো টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, তো টেবিলের জন্য আমরা ইউজ করবো টেবিল ট্যাগ এবং টেবিল ট্যাগ আমরা ক্লোজ করে দেবো। আচ্ছা, এটা আমার লেখা হয়নি, একটা ট্যাব দিয়ে লিখি, টেবিল ট্যাগ এন্ড টেবিল ট্যাগ ক্লোজ। ওকে, টেবিল ট্যাগ ক্লোজ করলাম। এখন HTML এর কিন্তু ভিতরে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন, তাই তো। এভাবে মনে রাখবেন, তাহলে কিন্তু টেবিলেরও দুইটা সেকশন থাকবে, একটা হচ্ছে বডি হেড সেকশন, একটা হচ্ছে বডি সেকশন। তো আমি জাস্ট হেড সেকশনটা লিখি, টেবিল HEAD, টেবিল হেড, এন্ড টেবিল হেড ক্লোজ করে দেব। টেবিল, এন্ড তারপর হচ্ছে বডি ট্যাগ ইউজ করলাম, টেবিল বডি ট্যাগ এন্ড টেবিল বডি ট্যাগ ক্লোজ। আচ্ছা, সরি। ওকে, আচ্ছা, অনেক বইয়ের মধ্যে কিন্তু হয়তো এটাকে TH দিছে, এটাকে TO দেওয়া হয়, ঠিক আছে, TH দেওয়া হয় অনেক সময়। ওকে, তো আমরা জাস্ট এখানে এটা দিলেও সমস্যা নেই, টেবিল বডি, টেবিল হেড আর টেবিল বডি, এভাবে দিতে আমার কাছে এটা সুবিধা লাগে। তো আপনারা যদি TH শুধু ইউজ করেন তো সমস্যা নেই। ওকে, আমার কাছে পুরোটা লিখতে ভালো লাগে, এটা হচ্ছে টেবিল হেড সেকশন, এটা হচ্ছে টেবিল বডি সেকশন। টেবিল হেড বলতে কি বোঝায়? টেবিল বলতে বোঝায়, আমি জাস্ট যদি আমি একটা নেটে সার্চ দিই, এখানে যদি সার্চ দিই টেবিল ফটোস, ও সরি, এটা তো টেবিল এসে পড়ছে। এন্ড এক্সেল টেবিল দিয়ে দিই আমি, এক্সেল টেবিল, ফটো এই যে একটা টেবিল। ওকে, এই টেবিলের উপরে, এই যে উপরে দেখুন, উপরে যে সেকশনটা, এটা হচ্ছে হেড সেকশন, টেবিলের হেড সেকশন। আর এই যে নিচেরটা হচ্ছে টেবিলের বডি সেকশন। আমরা নিচে যত ইনফরমেশন রাখবো সেগুলো হচ্ছে বডি সেকশন, এটা হচ্ছে টেবিলের হেড সেকশন, ঠিক আছে। এই যে এটা ABC, এটা না, এই যে লাস্ট নেম সেল এন্ড হচ্ছে কান্ট্রি এন্ড এটা কি কোয়ার্টার, সাপোজ এরকম, আমি বুঝতে পারছি না, এটা যাই হোক। তো এটা হচ্ছে টেবিল হেড, যেটা উপরে থাকবে, একটা রো এর নাম। এই যে এই রটার, এই কলামটার নাম হচ্ছে লাস্ট নেম, এই কলামটার নাম হচ্ছে সেলস, এই কলামটার নাম হচ্ছে কান্ট্রি, আর এই কলামটার নাম হচ্ছে কোয়ার্টার। ওকে, তো এটা হচ্ছে কি একটা টেবিল। তো এই টেবিলের মধ্যে এই যেগুলো উপরে লিখতে হবে সেটা হচ্ছে আমরা হেড সেকশনের ভিতরে লিখবো, আর যেগুলো ভিতরে ইনফরমেশন সেগুলো আমরা বডি সেকশনের ভিতরে লিখবো। ওকে, আচ্ছা, এখন আমি জাস্ট লিখতে চাই যে, যেমন এটা যদি বানাতে চাই, এটা না দিয়ে ছোট একটা নিয়ে, ছোট নিলে সুবিধা হবে। এই যে সাপোজ এটা, ওকে, এই টেবিলে বানাতে যাচ্ছি, যেখানে আমার থাকবে রিজন,
জানুয়ারি, ফেব্রুয়ারি, জাস্ট এই তিনটা নিয়ে বানাতে যাচ্ছি আমি, তিনটা রিজিয়ন, জানুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক আছে। তো আমার এখানে কিন্তু এটা রিজিয়ন, জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা হচ্ছে আমার হেডের সেকশন, টেবিল হেডের ভিতরে আমরা লিখবো এটা রিজিয়ন, জানুয়ারি, ফেব্রুয়ারি। আর যে ভিতরে যেগুলো, এই যে নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড 1066, 1012, এগুলো হচ্ছে আমার টেবিল বডির ভিতরে। ওকে, তো আমরা জাস্ট এই টেবিলটি করি। ওকে, জাস্ট এই তিনটা কলাম নিলাম, আর এখানে র নিলাম কয়টা, 5টা। ওকে, তো আমরা দেখি। তো টেবিল হেডের ভিতরে কি লিখবো, তিনটা কম্পোনেন্ট লিখবো, একটা রিজিয়ন, একটা জানুয়ারি, একটা হচ্ছে ফেব্রুয়ারি। আর এখানে র কয়টা, র কিন্তু এখানে একটা, ঠিক আছে। একটা রর ভিতরে তিনটা জিনিস লিখবো। তো একটা র এর জন্য আমরা টেবিল র কমান্ড ইউজ করব, টেবিল র। তো টেবিল র হচ্ছে TR, টেবিল র, এবং এটাকে ক্লোজ করে দিলাম, টেবিল র, ঠিক আছে। আবার বলি, আমার এখানে যে টেবিল হেড লিখবো রিজন, জানুয়ারি, ফেব্রুয়ারি, এটার মধ্যে একটাই র এখানে। ওকে, একটাই র বলতে একটাই সারি এখানে, সেটার জন্য আমরা টেবিল র কমান্ড ইউজ করলাম, এবং একটাই লিখবো কারণ এখানে একটাই র, এই টেবিল হেডের ভিতরে জাস্ট র একটাই আছে, এই একটাই র দিলাম। কিন্তু কম্পোনেন্ট কয়টা, তিনটা, রিজন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে কলাম চিন্তা করতে পারেন। তাহলে এর জন্য আমরা ইউজ করব TH। ওকে, TH দিব এবং TH ক্লোজ করে দিব। ওকে, এটার ভিতরে আমরা কি দিব, রিজিয়ন। তো রিজিয়ন লিখি, রিজিয়ন, এটা প্রথমটা লিখলাম। পরে আরেকটা কম্পোনেন্ট লিখবো জানুয়ারি, তো এর জন্য আমি আরেকটা কম্পোনেন্ট লিখি, TH NJN, আর এটাকে TH ক্লোজ করে দিলাম, এবং আরেকটা লিখবো TH, এন্ড পরেরটা হবে ফেব্রুয়ারি এন্ড TH। ওকে, এই যে এটা জাস্ট কিন্তু একটা র হবে। ওকে, এই যে র একটা, কিন্তু কম্পোনেন্ট এখানে তিনটা বা কলাম তিনটা চিন্তা করতে পারেন, তাহলে কলামের জন্য আমি TH ইউজ করছি। ওকে, ওকে, এখন পরে আসি, পরে যেটা বডির ভিতরে র কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা র। সুতরাং র কি দিব, এই যে TR ট্যাগ দিয়ে আমরা র দিই, তাহলে বডির ভিতরে আমার কয়টা লাগবে, এরকম TR 4টা লাগবে, কারণ 4টা র এখানে। তো এর জন্য আমি যদি টেবিল র ইউজ করি, এন্ড TR ক্লোজ করলাম। ওকে, এবং আরেকটা লিখবো TR এন্ড TR ক্লোজ, এন্ড আবার TR and TR close, and again TR। ওকে, কয়টা এখানে ইউজ করলাম, আমি এখানে একটু স্পেস দিয়ে আসি, ইন্টার দিয়ে দিই, তো বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমি কিন্তু এখানে 4টা রো দিলাম, এই যে টেবিল বডির ভিতরে কিন্তু আমি 4টা রো, কেন, আচ্ছা আমি এটা ভুল করে ফেলছি, আমি টেবিল হেডের মধ্যে দিয়ে ফেলছি, আমি এটাকে কেটে দিই এখান থেকে। ওকে, এই যে টেবিল বডির ভিতরে আমি এটা লিখবো। ওকে, এই যে টেবিল বডির ভিতরে আমি কয়টা রো ইউজ করলাম, এই যে একটা রো, দুইটা, তিনটা এন্ড 4টা, মানে টোটাল 4টা রো ইউজ করলাম টেবিল বডির ভিতরে, একটা, দুইটা, তিনটা, 4টা। ওকে, এন্ড প্রথম রো এর ভিতরে তিনটা কম্পোনেন্ট, নর্থ এন্ড 1066 এন্ড 1012। তো প্রথম রো এর ভিতরে আমরা তিনটা কম্পোনেন্ট ইউজ করব। তো এর জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে TD কমান্ড ইউজ করব, TD। ওকে, এখন বলতে পারেন এখানে TD কমান্ড, তো এখানে কম্পোনেন্টের জন্য TH কমান্ড। আসলে হেডের ভিতরে যদি আমরা কম্পোনেন্ট করি, যেটা হেডের ভিতরে, হ্যাঁ টেবিল হেডের ভিতরে, তাহলে আমরা TH কমান্ড ইউজ করব। এখানে TH লিখলেও যে হবে না এরকম না, এখানে লিখলেও হবে, কিন্তু আসলে যেটা রুলসই, এখানে হেড লিখলে অবশ্যই ভালো হবে। TH দিয়ে আমরা কম্পোনেন্ট আলাদা করব, আর বডির ভিতরে যদি আমরা কোনো রকমের কম্পোনেন্ট আলাদা করি বা কলাম লিখি, তাহলে TD লিখব। ওকে, তো প্রথম কম্পোনেন্ট লিখব আমরা নর্থ। ওকে, নর্থ, এবং আরেকটা কম্পোনেন্ট লিখব 1066। ওকে, এন্ড আরেকটা করব হচ্ছে 1012। ওকে, এখানে কিন্তু আমার কাজ শেষ। ওকে, প্রথম রো এর কাজ শেষ। এটা প্রথম রো, এবং প্রথম রো এর মধ্যে তিনটা কম্পোনেন্ট আছে, নর্থ, 1066, 1012, এবং সেটা লিখলাম আমি। ওকে, এবং এটা আমি জাস্ট কপি করে নিই, এখানে গিয়ে 2 নম্বর রো হচ্ছে এটা। তো 2 নম্বর রোর মধ্যে আমরা জাস্ট পেস্ট করে দিলাম, কারণ কি, কারণ 2 নম্বর রোর মধ্যে তিনটা কম্পোনেন্ট, সাউথ 1121, তো আমি জাস্ট লিখে দিই এটা সাউথ, এন্ড পরেরটা হচ্ছে 1121, 1010। ওকে, তো 2 নম্বর রোর মধ্যে সেম কাজ করলাম, এবং 3 নম্বর রো আমি সেম কাজ করি, এটাও জাস্ট কপি করলাম। আচ্ছা, কপি করা আছে। ওকে, তাই 3 নম্বরের মধ্যে ইস্ট আছে,
ইস্ট এন্ড হচ্ছে 1053, পরে হচ্ছে 1046। ওকে, তো 3 নম্বর কলামও শেষ। এখন 4 নম্বর কলাম, এটার মধ্যে 3টা কম্পোনেন্ট, তো এখানে আমি 3টা কম্পোনেন্ট করব। এই যে 4 নম্বর কলাম হচ্ছে এটা, 4 নম্বর রো, সরি, ওকে। 4 নম্বর আছে ওয়েস্ট, ওয়েস্ট, আর এটা হচ্ছে 1108 1178। ওকে, এখন কিন্তু আমার মোটামুটি সবকিছু হয়ে গেছে। ঠিক আছে, আমি কাজ করি, আমি এটাকে বড়ই করি, বড় করে দেখতে সুবিধা হবে। ওকে, এই যে আমি কি করছি, আমি জাস্ট এখানে টেবিল প্রথম ট্যাগ ইউজ করলাম, টেবিল ট্যাগ ইউজ করলাম, এখানে আমি টেবিলটা ক্লোজ করলাম। ওকে, এই পুরোটা কিন্তু আমার টেবিল। টেবিলের মধ্যে দুটো সেকশন, একটা হচ্ছে এই যে টেবিল হেড সেকশন, আর এটা হচ্ছে টেবিল বডি সেকশন। এই যে টেবিল বডি সেকশন। ওকে, এতটুকু হচ্ছে টেবিল বডি সেকশন। উপরেটা হচ্ছে টেবিল হেড সেকশন, এটা হচ্ছে বডি সেকশন। কারণ টেবিল হেডের ভিতরে আমরা কি লিখবো, টেবিল হেডের ভিতরে আমরা, আমি যে সেটাকে বড় করি, এই যে টেবিল হেডের ভিতরে আমরা হচ্ছে এই যে এটার মতন আমি জাস্ট 3টা কম্পোনেন্ট নিলাম, কারণ এত বড় আমাদের প্রোগ্রামটা বড় হয়ে যাবে। 3টা নিলাম, একটা থাকবে রিজন, জানুয়ারি এন্ড ফেব্রুয়ারি, কিন্তু র একটা থাকবে, সেজন্য আমরা জাস্ট টিআর ট্যাগ একটা ইউজ করলাম, মানে টেবিল র, টিআর মানে হচ্ছে টেবিল র, এই র একটা জাস্ট একটা ইউজ করলাম, কিন্তু একটা রর মধ্যে 3টা ডিভাইড থাকবে, সেটা হচ্ছে রিজন, জানুয়ারি, ফেব্রুয়ারি, সেটা করলাম। ওকে, পরে হচ্ছে বডির ভিতরে আমরা একটা রো, দুইটা রো, তিনটা রো, 4টা রো আছে, সেজন্য আমরা 4টা টিআর ট্যাগ ইউজ করলাম বডির ভিতরে। এই যে টেবিল বডি, এই যে একটা এন্ড দুইটা, তিনটা, এই যে 4টা টিআর রো টেবিল ইউজ করলাম, সরি র ইউজ করলাম। এরপর কি, এরপর প্রত্যেকটা রোতে 3টা করে সেকশন আছে, এটা একটা সেকশন, একটা সেকশন, একটা সেকশন, বা কলাম আছে 3টা করে। হ্যাঁ, আমরা খেয়াল রাখবেন, আমি কিন্তু জাস্ট এই 3টা নিয়ে কাজ করতেছি, এগুলো নিয়ে কাজ করতেছি না, এই 2টা নিয়ে কাজ করতেছি না। ওকে, কারণ আমাদের খুব বড় হয়ে যাবে, আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে, তাই 3টা নিয়ে কাজ করলাম। আপনারা অবশ্যই পারবেন, পরবর্তী 2টার জন্য আমরা অবশ্যই আবার পরবর্তী 5টা করে সেকশন করবেন। ওকে, তো প্রত্যেকটা রোতে 3টা করে সেকশন আছে, সেজন্য আমরা প্রত্যেকটা রোতে 3টা করে সেকশন লিখলাম, টিডি 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 করে 3টা সেকশন লিখলাম। ওকে, আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন এখানে, যে হেডের ভিতর, টেবিল হেডের ভিতর যদি সেকশন আলাদা করি আমরা রর ভিতরে, তাহলে টিএইচ ইউজ করব, আর বডির ভিতরে যদি আমরা আলাদা করি তাহলে টিডি ইউজ করব। ওকে, তাহলে এটা আমি সেভ করি এন্ড সেভ। আর এখানে আমি এটা আউটপুট দেখাই, আমার আউটপুট হচ্ছে যে এখানে আমি রিফ্রেশ করলাম, এই যে ঠিক আছে, এই যে রিজন, জানুয়ারি, ফেব্রুয়ারি, নর্থ, প্রায় সেম হয়েছে না এটার সাথে, এই যে এরকম নর্থ, এরকম 3টা। ওকে, এখন বলতে পারেন যে আসলে যে এখানে বর্ডার আছে, এখানে বর্ডার কই, তাই না? তো আসলে আমরা বর্ডার আস্তে আস্তে দেখবো, তো আমি জাস্ট এখানে দেখাই দিই, আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে টেবিল বর্ডারের জন্য। এই যে টেবিলটাকে আমরা ইউজ করলাম, তো এখানে আমরা লিখে দেব বর্ডার ইজ ইকুয়াল টু, আমি জাস্ট এখানে একটা লিখে দিলাম 1, তো 1 বর্ডার ইউজ করবে। ওকে, তো আমি এখানে সেভ করলাম, পরে এটাকে রিফ্রেশ করলাম। ওকে, এই যে বর্ডার কিন্তু হয়ে গেছে। ওকে, সুতরাং আমাদের কিন্তু এরকম প্রায় এটার মতন হয়ে গেছে, তাই না? এই যে এরকম বর্ডার গুলো হয়ে গেছে। কারণ উপরে একটা কালার কিভাবে করে, তো সেটা আমরা আস্তে আস্তে দেখবো, আমরা পরবর্তী আরেকটা লেকচারে আমরা দেখবো, একসাথে বসে সবগুলো বলা যাবে না, তাহলে মাথা থেকে সব চলে যাবে। ওকে, তো এখানে বর্ডারটা আপনারা চেঞ্জ করে দেখতে পারেন, বর্ডারটা কিন্তু আপনি এখানে 1, আমি এখানে যদি আমি 7 দেই, 7 দিয়ে আমি এটাকে সেভ করলাম এন্ড রিফ্রেশ, এই যে আরেকটা বর্ডার চলে আসছে। সুতরাং নাম্বার চেঞ্জ করে আপনি বর্ডারটা চেঞ্জ করতে পারেন। ওকে, আচ্ছা, তো এখানে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, এখানে অনেক সময় যে টেবিল, মানে টেবিল ট্যাগ, টেবিল হেড ইউজ না করে টিডি টিএইচ ইউজ করে, তো এটা আপনারা পারবেন, এটা দিলে আপনার কোনো এরর আসবে না। ওকে, আপনারা অবশ্যই বেশি প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু অবশ্যই ভুলে যাবেন ব্যাপারটা। আসলে টেবিল ট্যাগ দেওয়া কোশ্চেনও কিন্তু যারা ইন্টারমিডিয়েটে পড়তেছেন তারা কিন্তু কোশ্চেনে কিন্তু প্রায় সময় এরকম টেবিল দেওয়া থাকে, কোশ্চেনে যে টেবিল থাকে সেটাকে মানে প্রোগ্রাম লিখতে হবে বা HTML প্রোগ্রাম লিখতে হবে সেটা। ওকে, তো আমি অবশ্যই টেবিল নিয়ে আরো আমার 2-1টা লেকচার লাগবে আরো, তো আমি অবশ্যই পরবর্তী লেকচারে অবশ্যই আরো ডিটেলসে টেবিল সম্বন্ধে বলবো। তো আপনারা আপাতত এটাই প্র্যাকটিস করেন। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করেন, আর অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে যারা অবশ্যই শিখতে আগ্রহী তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, জ্ঞান শেয়ার করার মাধ্যমে কখনো কমে না, আরো বাড়ে। ওকে, ধন্যবাদ।